আপনারা গো মনে মোদের খুশির সীমানা নাই মোজামান হুজুর আপনাই স্বাগতম জানাই নাই মোজামান সিদ্দিকী আপনাই স্বাগতম জানাই আপনারা গো মনে মোদের খুশির সীমানা নাই মোজামান হুজুর আপনাই স্বাগতম জানাই নাই মোজামান সিদ্দিকী আপনাই স্বাগতম জানাই লেদা পাড়ার মাটি উদ্ভাসিত আজি হয়ে আপনার আগমন সবার মুখে হাসির বেলে একে জ্বলছে যেন সোনার কিরণ লেদা পাড়ার মাটি উদ্ভাসিত আজি হয়ে আপনার আগমন সবার মুখে হাসির বেলে একে জ্বলছে যেন সোনার কিরণ দুর্বার আপনি বাতিলের আতঙ্ক আপনি জাগ্রত বীর সারা বাংলার অহংকার আপনি নত করো না তো শির দুর্বার আপনি বাতিলের আতঙ্ক আপনি জাগ্রত বীর সারা বাংলার অহংকার আপনি নত করো না তো শির যোগ্য বাবার যোগ্য ছেলে আপনি আলোয় বরলে ভুবন হকের আওয়াজ তুলে ভেঙ্গে দাও আপনি মিথ্যার সিংহাসন যোগ্য বাবার যোগ্য ছেলে আপনি আলোয় বরলে ভুবন হকের আওয়াজ তুলে ভেঙ্গে দাও আপনি মিথ্যার সিংহাসন মাজলুম জাতির লেদা পাড়ার বুকে স্বাগতম আপনার নাই মোজামান হুজুর আপনাই স্বাগতম জানাই নাই মোজামান সিদ্দিকী আপনাই স্বাগতম জানাই কবরের কি ভয় নাই তোমার আমার এত গুনাহ 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 এরপরেও তোমার আমার চোখে কেন পানি নাই রে আম্মাজান নবীর তরিকায় কয়টা কাজ আপনি করেন নবীর তরিকায় কয়টা কাজ আমি করি অথচ আমি করি না তুমিও করো না কিন্তু তোমার আমার কবরের ভয় নাই অথচ যারা করছেন যাদেরকে আমার আল্লাহ মুহাব্বতের বান্দি বানাইয়া দিয়েছেন ওরে মুহাব্বতের বান্দা বানাইয়া দিয়েছেন তাদের জিন্দেগি তালাশ করে দেখো শুধু কান্না 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 ওরে তোমার আমার চোখে পানি নাই রে যুবক ওই মাওলার কবরে কি নিয়ে যাবা আর কয়দিন নাফরমানি করবা তুমি আমি কি আল্লাহর মেহমান হইয়া কবরে যাব নাকি আল্লাহর দুশমন হইয়া কবরে যাব এরে আল্লাহ না করুক যদি তুমি আমি ঈমান ছাড়া কবরে যাই যদি তুমি আমি বেঈমান হইয়া কবরে যাই তোমার আবার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে রে লেদার মুসলমান এই জন্যই ময়দানে মাথাটা নত করে দাও আর
আর মাওলার দরবারে বিনিয়ে বিনিয়ে বলো, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আর কয়দিন আমার মাওলার সাথে নাফরমানি করবা? এরে যুবক, মনে করতেছ হুজুর পরে দাড়িটা লম্বা করব, পরে 5 বেলার নামাজ পড়ব। ওরে ভাই, তোমার মতো কত যুবক কত স্বপ্ন নিয়ে দুনিয়াতে চলতো, কিন্তু আমার আল্লাহ একটা যুবকের স্বপ্ন ভাঙতে আমার আল্লাহর 1 সেকেন্ড সময় লাগে না রে যুবক। প্রতিদিন কি মোবাইলে দেখো না রে বাবন? ও পর্দার আড়ালে আমার আম্মা জান, প্রতিদিন কি খবরে দেখো না? তোমার মতো কত যুবক, তোমার মতো কত যুবতী ওরে চেহারা নিয়া যৌবন নিয়া কবরে চলে গেল। যুবকের মনে কত স্বপ্ন, চাকরি করবে, বাবা মার খেদমত করবে, বাবা মারু বনে বড় আশা, আবার সন্তানের একটু দেখবো, চাকরি করবে, আমাদের কিনারায় আইসা দাঁড়াইবে। কত বাবার আর্তনাদ বিভিন্ন মাহফিলে যাইয়া পাই, হাতটা বাড়াইয়া কয় হুজুর আমি এমন হতভাগা বাবা, ওরে আমার সন্তানের লাশ আমার কান্দে বহন করা লাগছে। হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করবে। আবার কিছু মাহফিলে যাইয়া কিছু যুবক ভাই, যেই যুবক বলে হুজুর আমি এক নালায়েক সন্তান, এই জমিনে আমার মা নাই, এই জমিনে আমার বাবাও নাই, এই জমিনে আমি বড় এতিম। হুজুর গো, কতদিন হয়ে গেল একটা মা কয়া ডাকতে পারি না, কতদিন হয়ে গেছে একটা বাবা কয়া ডাকতে পারি না রে যুবক। ওই মায়ের কথাটাও কি মনে পড়ে না? 2 চোখের পানি ঝরিয়া দে, 2 চোখের পানি ছেড়ে কাঁদো, বাবার কথা মনে করে কাঁদো রে যুবক। যেই বাবা রাতের রাত নাই, দিনের দিন নাই, বাবা লাঙ্গল জুয়াল কান্দে করে কত কষ্ট করেছে। আজকের এই গজলে আমি আমার বাবার কথা মনে করে কান্না করতেছিলাম। আমার গরিবিত পিতা, আমার বাবা কত কষ্ট করেছে, মাঠে যাইয়া কত কষ্ট করেছে রে যুবক। আমি এই লাইনে আসার পরে আমার বাবার সব কাজ আমি বাদ দেওয়াইছি, কিন্তু আমার ছোটবেলায় আমার বাবা কত কষ্ট করেছে। আমার বাবার মুখে আমি শুনেছি, আমার বাবা ফজরের পরে মাঠে যাইতো, সন্ধ্যার আগে আমার বাবা মাঠের থেকে আসতো। আমার ঘরের দিকে গরুর নাঙ্গল আছে রে বাবা, আগলে জামানায় গরু দিয়া নাঙ্গল বইতো। আমার চাচাদের মুখে শুনছি আমার বাবা এত খাটা খাটতো আমাদেরকে মানুষ করার জন্য। এই পিতা মাতার কষ্ট দিস না রে যুবক, এই বাবারে কষ্ট দিস না। যেই
বাবা খাওয়া নাই দাওয়া নাই নিজের সুখ শান্তি নাই যেই বাবা কত কষ্ট করে চলে এই বাবা কার জানি এই ময়দানে নাই এই ময়দানে কে জানি মা হারাইয়া হেরে যুবক এই ময়দানে মায়ের কথা মনে করে দুই চোখের পানি ঝাড়ো কতদিন হয়ে গেল মারে মা কয়া ডাকতে পারো না বাবারে বাবা কয়া ডাকতে পারো না আমার পর্দার আড়ালের মারা যে কত কষ্ট করে একটা বাচ্চা নিয়ে কত কষ্ট করে রে যুবক মারে ঝাড়ি দিয়া কথা কও মারে ঘাড় ঝাড়ি দিয়া কথা কও মারে বুড়ি কও মারে ধাক্কা দাও মার উপরে ঝাড়ি দিয়া কথা কও রে যুবক তুই তো জানো না তোর মা তোর জন্য কত কষ্ট করেছে জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা 27 মান 7 জমিন তখন মায়েরই মাথা জীবনের মূল কষ্ট মায়ের জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা 27 মান 7 জমিন তখন মায়েরই মাথা সেই মাইকে কেমনে আজি সেই মাইকে কেমনে আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে সারিয়া জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে সারিয়া জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে চলাফেরা করলেন সে মা কত কষ্ট করে আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে চলাফেরা করলেন সে মা কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখি ব্যথা যাই দেয় হাসায়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে সারিয়া জনম দুঃখী
ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া? জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। ও কলিজার যুবকের আরে চোখের পানি ছাড়ো, এই ময়দানে আমার মাওলার কাছে চোখের পানি ছাড়ো। তুমি আমি ওই কবরপুরের যাত্রী, কোন দিন যেন আজরাইলের হাতে তুমিও ধরা পড়ে যাও, আমিও ধরা পড়ে যাই রে যুবক। আজকের ময়দান শেষ ময়দান মনে করো, আর কয়দিন দাড়ি কামাইয়া চলবারে যুবক, আর কয়দিন আমার নবীর কষ্ট দিয়া চলবা। এরে কলিজার যুবকেরা, তোদের হাতে দড়ি পায়ে দড়ি, তোর মতো কত যুবক দাড়িবিহীন হয়ে কবরে যায়, কত যুবক বেনামাজি হয়ে কবরে যায়। এরে যুবক, তোর কিন্তু সুযোগ আছে। এই ময়দানে কারা কারা আছো? আমি কিছু যুবক দেখতে চাই, এই আমার সামনে আসো। আজকের থেকে আর দাড়ি কাটবা না। কারা কারা আছো একটু উঠে আসো, উঠে আসো, উঠে আসো। কোন যুবকেরা দাড়ি রাখবো আজকের থেকে উঠে আসো, আমার হাতে হাত লাগাও। ও যুবকের দল, সবাই উঠে আসো, সবাই এখানে দাঁড়াও, দাঁড়াও, সবার হাত ধরতে হবে না। আল্লাহর দরবারে বলো, আল্লাহ আমার জীবনের আজকে শেষ মাহফিল হতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মূল কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রতিনিধি। ধরে বলেন কি? আল্লাহর প্রতিনিধি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বোঝার জন্য, কোরআন মানার জন্য আল্লাহ তাআলা রেজালুল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা এমন ব্যক্তি দিয়েছেন, যেই ব্যক্তিটা হলেন, যেই পয়গম্বর হলেন সমস্ত মানবের মধ্যে মহামানব। সুবহানাল্লাহ। সমস্ত মানবের মধ্যে মহামানব। রসুলকে মানুষের লাইনে দাঁড় করায় মহব্বত করতে হবে। মানবের মধ্যে জানসানো মানব না, মহামানব। আমার তোমার মতো মানুষ না। কথা কান ঠিক কিনা? এখন এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তাকেও বড় মহব্বত করেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এমন পয়গম্বর আমগো দিয়েছেন, ওলেদার মুসলমান, যেই নবী হলেন সাইয়্যিদুল মুরসালিন, যেই পয়গম্বর হলেন রাহমাতুল লিল আলামিন। আমার নবীর মতো কোন নবী, সন্দেহ আছে নাকি? আমার নবীর মতো কোন নবী, আরো জোরে বলেন, নবীর মতো কোন নবী? আমার নবী খাতামুন নবীন, আনা খাতামুন নবীন, লা নবিয়্যা বাদি। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আমি হলাম শেষ পয়গম্বর, আমার পরে আর কোনো পয়গম্বর হবে না। ও গ্রেদাবাসী, ও টেকনাফের মুসলমান, আমার নবীর মতো কোনো নবী নাই। আমার আল্লাহ তাআলা এত মোহাব্বত করে নবীকে বানাইছেন, এত প্রেম দিয়া নবীরে বানাইছেন, যার গোটা জিন্দেগি হলো প্রেমে দ্বারা ভরা। জোরে কন্না সুবহানাল্লাহ। এক কবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক কবি নবীর জামানা। এই কবি একদিন নবীর দিকে তাকাইয়া কয়, নবী, আপনার চেহারা মুবারকে তাকাইয়া একটা কথা বলতে মনে চায়, একটা শের বলতে মনে চায়। ও নবী গো,
আপনি যদি অনুমতি দেন তো শেরটা আপনাকে শুনাই। কয়েকটা শের শুনাইছেন, আমি লাস্টের মেস্তাকটা আপনাদের সামনে পাঠ করব। ওই কবি ডাক দিয়া নবীর চেহারা মুবারকে তাকাইয়া কয়, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহু আকবার, জোরে কর। এবার হাসান ডাক দিয়া কয়, নবী আমার, ও পয়গম্বর, আপনার চেহারা মুবারকে তাকাইলে একটা কথা বলতে মনে যায়। ও আল্লাহ, ও পয়গম্বর, আপনার দিকে তাকাইলে আমার কেমন মনে হয় জানেননি? ও নবী আমার, এই পুরা পৃথিবী আমার আল্লাহ তাআলা, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আমার আল্লাহ তাআলা এই পুরা পৃথিবী আমার আল্লাহ তাআলা কুন ফায়াকুনের দ্বারা বানায় ফেলছেন। আমার আল্লাহ বলছেন হও, কুন ফায়াকুন হয়ে গেছে। ও নবী আমার, আপনার চেহারা মুবারকে তাকাইলে আমার মনে হয় যখন আপনার বানানোর বেলায় আসছিল রে নবী আমার, ওই সময় আমার আল্লাহ কুন ফায়াকুনের দ্বারা বানাই নাই। আমার আল্লাহ আপনাকে যখন বানাইছেন, আমার আল্লাহ প্রেম দিয়া বানাইছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কোনো কথা কয় না, তার মানে এই কবির কথা বাস্তব। জোরে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রী, খুব মহব্বতের স্ত্রী। কথা কন না কে? এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর খুব মহব্বতের স্ত্রী। নবীর দিকে তাকায় একদিন কয়, নবী এটা কথা জিগাই। বলে কি কথা? বলে পয়গম্বর শুনেন, আপনার কাছে আয়েশা আমি ওই 9 বছর বয়সে আপনার ঘরে আসলাম। এই যতদিন আপনার সংসার করলাম, ও নবী আমার, আপনার দিকে তাকায় একটা কথা বলতে চাই। নবী আমার বলেন, আয়েশা বলো। আয়েশা বলতেছেন, পয়গম্বর আমার মনে হয় আমার আল্লাহর আর কোনো কাজ নাই, আমি শুধু দেখি আমার আল্লাহ শুধু আপনাকেই নিয়ে ব্যস্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার কোনো কথা কয় না, তার মানে আয়েশার কথা সত্য। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে সব নবী আমার মাওলার জন্য পাগল, আর আমার নবী এমন পয়গম্বর। ও লেদার মুসলমান, ও টেকনাফের মুসলমান, কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ওরে সব নবীরা আমার আল্লাহর জন্য পাগল, আর আমার আল্লাহ নিজে আমার নবীর জন্য পাগল। এরে কলিজার যুবক, এই নবীর জিন্দেগি অনেক কষ্টের। আমার নবী যা আনলেন আমাদের জন্য আনলেন। নবী নিজের জন্য বিন্দু পরিমাণ কখনো চিন্তা করে না। আমার আল্লাহ কেন কয়, ও আমার বান্দা বান্দির দল, আমার দোস্তকে মোহাব্বত করলে আমি আল্লাহকে মোহাব্বত করা হবে, আমার দোস্তকে কষ্ট দিলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হবে। কারণ কি রে যুবক, যেই নবী আমার 63 বছর জিন্দেগি, আমার নবী শুধু একটা জাতির জন্য ফিকির করে, সেই জাতি আর কোনো জাতি না, তার আদরের উম্মতের নিয়ে ফিকির করে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী জন্মের পরে থেকে ফিকির। নবী আমার ছোট্টবেলা থেকে আমার পয়গম্বর। আমার নবী হাসে না, আমার নবী কারো সাথে খেলে না। আমার নবীর চিন্তা কি যেন নবী আমার বসি 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 চিন্তা করে রে যুবক। আমার নবীর ফিকির, আমার নবীর ফিকির, গোটা আরবের মানুষদেরকে আমি কেমনে হেফাজত করব, কেমনে আমি আল্লাহর আযাব থেকে বাঁচায় দিব। আমার আল্লাহর কঠিন আযাব, এই আযাব থেকে আমার গুনাহগার উম্মতকে বাঁচাবো। ও কলিজার যুবক,
এই নবী আমার নিজের জন্য বিন্দু পরিমাণ আমার পয়গম্বর কখনো চিন্তা করে নাই। আমার নবী আমার মক্কার ওই বাল্যকাল থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আমার নবী সময় কাটাইলেন। মক্কার লোকেরা আমার নবীর চরিত্র দেখিয়া মক্কার বেঈমানরা পর্যন্ত কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো সৎ চরিত্রবান ব্যক্তি এক পিসার মদিনায় মক্কায় নাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমার নবীর মতো কোনো নবী নাই। ওই মক্কার বেঈমানরা পর্যন্ত আমার নবীকে আল্লামিন বলে। আমার নবীর ছোট্টবেলা থেকে আমার নবী এত সুন্দর, আমার নবীর চরিত্র, নবীর চরিত্রের মতো এক পিস চরিত্রওয়ালা কেউ নাই। আমার পয়গম্বর 40 বছর পরে আমার আল্লাহ তাআলা হেরা গুহায় নিলেন। হেরা গুহায় নিয়া আমার আল্লাহ তাআলা দীর্ঘদিন নবীর ধ্যানে মগ্ন রাখলেন। আমার নবীও মগ্ন থাকলেন। আমার আল্লাহ তাআলা টাইম টু টাইম জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল যাই আমার নবীরে কয় দোস্ত একটু পড়েন, ইকরা পড়েন। আমার নবী বলেন আনা বিকারি, আমি তো কারি না, আমি তো পড়তে পারি না। এবার জিব্রাইল বুকের সাথে বুকটা সিনা লাগাইয়া একটু চাপ দিয়া বললেন দোস্ত পড়েন। আমার নবী পড়তে পারে না। 3 বার বলার পরে জিব্রাইল ডাক দিয়া বলেন ও পয়গম্বর ইকরা বিসমি রব্বিক, ও পয়গম্বর আপনার রবের নামের পড়া পড়েন। সুবহানাল্লাহ। আগের বারে বলছেন পড়েন, নবী পড়তে পারে না। ও লেদার মুসলমান, এবার জিব্রাইল ডাক দিয়া বলেন আপনার প্রভুর নামের পড়া পড়েন। এবার আমার নবী আর দেরি করে না। আমার নবী সূরা ইকরা থেকে আমার পয়গম্বর একটা না 5টা আয়াত শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী কাঁপতে কাঁপতে খাদিজার হুজরার মধ্যে আসতেছেন। হুজরার মধ্যে আসার পরে নবী আমার বলেন জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা রে একটা চাদর দিয়ে আমাকে ঢেকে দাও, আমার অবস্থা বেশি ভালো না, আমার জ্বর চলে আসছে। চাদরের মধ্যে গুনগুন করে নবী আমার কান্না করে। এত বড় বিশাল দায়িত্ব আমি কেমনে মানুষের সামনে প্রচার করব, কেমনে মানুষের কাছে বলবো? এরা তো দিন বোঝে না, মাওলাকে চিনি না, আমি কেমনে এত বড় দায়িত্ব পালন করব? এলেদার মুসলমান খাদিজা কেমন মহিলা, এমন আদরের স্ত্রী ছিলেন খাদিজা। খাদিজা নবী কোনো জিনিস চাওয়া লাগতো না, বলার আগেই খাদিজা বুঝে ফেলতো। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। স্ত্রী যদি মনের মতো হয় ওই স্ত্রীকে কখনো ভোলা যায়? কতক্ষণ ভোলা যায়? যায় না। এরে আম্মা জান, নবী আমার 25 বছরের যুবক 40 বছরের একটা বৃদ্ধা মহিলাকে জীবন সঙ্গিনী বানাইলেন। আমার নবী খাদিজার আন্ডারে ব্যবসা করতেন। নবী আমার ব্যবসা এত আমানতদারিতা দেখাইছেন। খাদিজাতুল কুবরা নবীর ব্যবসার আমানতদারিতা দেখিয়া বিবাহের পয়গাম দিলেন। আমার নবী খাদিজাকে বিবাহ করেছেন। আমার নবী কোনো চুচেরা করে নাই। আমার নবীও আবু তালেব নিজে নবীর বিবাহের খুতবা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীর জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা নবী আমার চাদরের মধ্যে গুনগুন গুনগুন করে কান্না করে। আমি কি করি এই দিন মানুষের কাছে প্রচার করব? খাদিজা এমন বুদ্ধিমতী মহিলা ছিলেন। খাদিজা বাহির থেকে নবীর কান্নার আওয়াজ পর বলে নবী আমি বুঝেছি আপনি দ্বীনের সার্টিফিকেট পেয়েছেন। বলেন না একটু আল্লাহু আকবার। এত চিন্তা কিসের?
আপনি সর্বপ্রথম আমি খাদিজার হাতটা নিয়া কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। খাদিজা দেরি করেন আরে যুবক, খাদিজা আমার নবীর হাতে হাত দিয়া সর্বপ্রথম মহিলাদের মধ্যে কালেমা পড়ে মুসলমান হওয়ার সুবাগিনী যেই ব্যক্তি হলেন আর কেউ না, সেই ব্যক্তি হলেন নবীর আদরের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কান সুবহানাল্লাহ। খাদিজা কার নবী, আপনার টেনশন করা লাগবে না। ভাই কেন করা লাগবে না? আমি কেমনে প্রচার করব? আমার তো মাও নাই বাবাও নাই। এই মক্কা নগরীতে আমি নবী বড় এতিম, আমি কেমনে মানুষের কাছে যাইয়া দিন প্রচার করব? খাদিজা বলে রে নবী আমার, আমি খাদিজার যত মাল আছে পূর্বের স্বামীদের মাল, আমার নিজের ব্যবসায়িক মাল। ওই মক্কা নগরীতে একটা ধনাঢ্য ব্যক্তির মধ্যে ছিলেন খাদিজাতুল কুবরা। খাদিজা ডাক দিয়া কয় রে নবী, আপনার বিন্দু পরিমাণ চিন্তা করা লাগবে না। ওরে দিন প্রচার করার জন্য যতটুকু মাল দরকার, ও নবী আমার সব মাল আপনার দিন প্রচার করার জন্য আমি সব মাল দিনের জন্য অফ করে দিলাম। এরে কলিজার যুবক, নবী আমার জীবনে কোনোদিন একটা সেকেন্ডের জন্য খাদিজাতুল কুবরার কথা আমার নবী ভোলে নাই। এরে কলিজার যুবক, ও পর্দার আলের আম্মা জান, আপনার স্বামী কোনো কারণে বাহিরে যায়, আপনি নাক ডাকিয়া ঘুমান, কিন্তু আমার নবী বলেন আমার খাদিজা কেমন খাদিজা, আমি দিন প্রচার করার জন্য বাহিরে যাইতাম, ওরে আমি দিন প্রচার করে যখন হুজরায় ঢুকতাম, গভীর রাত আমি খাদের দরজায় আইসা ওরে একটা মাত্র যখন ঢুকা আমার ঘরে দিতাম, আমার খাদিজা টাস করে দরজাটা খুলে দিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার জিগাই তোরে খাদিজা এত গভীর রাত, এই গভীর রাতে কি তুমি ঘুমাও না? কেন তুমি ঘুমাও না? একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার দরজাটা কেন খুলে গেল? খাদিজা কান্না করে আর বলে নবী, ওরে আপনি যখন দিনের দাওয়াতের জন্য বাহিরে যান, আমি খাদিজাই যখন বিছানায় পিঠ লাগাইতে যাই, আমার মনে পড়ে যায় এই মক্কা নগরীতে আপনি বড় এতিম, ওরে আপনার মা নয়, আপনার বাবা নয়, এই মক্কার লোকেরা, মক্কার বেঈমানেরা তো আপনাকে বন্ধু মনে করে না, আপনাকে শত্রু মনে করে। একদিন প্রচারের জন্য মক্কার বেঈমানেরা যদি আপনাকে আঘাত করে, আর আঘাত পাইয়া আপনি যদি ঘরের দরজায় আসেন, আর আমি খাদিজা যদি ডাক ডাকিয়া ঘুমাই, ওরে আমার যদি দরজা খুলতে দেরি হয়, আপনি কষ্ট পাবেন। আপনি হুজরায় ঢুকার আগে আমি খাদিজার এক চুল ঘুম আসে না। এই জন্য নবী খাদিজার কথা কখনো ভুলতে পারে নাই। ও টেকনাফের মুসলমান, ও লেদার মুসলমান, এমন স্ত্রী কয়জনের ঘরে আছে? এরে আম্মা জান, নবী আমার জীবন ভর ওই মদিনার সুখের জিন্দেগি আমার নবীর একটা সেকেন্ডের জন্য আমার নবী তার উম্মতকে ভোলে নাই। শুধুমাত্র উম্মত না, এই যে খাদিজাতুল কুবরা একটা বুড়ি স্ত্রী, এই বুড়ি স্ত্রীকে আমার খান পয়গম্বর একটা মুহূর্তের জন্য ভোলে নাই। নবী আমার মাঝে মাঝে যাইয়া জান্নাতুল বাকির কিনারায় দাঁড়াইয়া নবী আমার খাদিজার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে। এদিকে একদিকে খাদিজার সাপোর্ট, আর
আরেকদিকে আবু তালেব নবীর চাচা, এই চাচার সাবু ভার আমার। এই দুজন ব্যক্তি নবীর কেমন যেন মক্কার ভিতরে খুব আপন, একজন ডান হাতের মতো আর একজন বাম হাতের মতো। একটু জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার এতিম হওয়ার পরেও এই দুজনকে সঙ্গ পাইয়া আমার নবী কিছুটা ভরসা পাইতেন। কিন্তু এই রজব মাস, যেই রজব মাস চলতেছে রে যুবক, এই রজব মাসে আমার নবী জীবন থেকে এই দুইজন ব্যক্তি পরপর হারায় গেলেন। খাদিজাতুল কুবরা আগে আবু তালেবের ইন্তেকাল। নবী আমার আবু তালেবের অসুস্থ অবস্থায় আমার নবী কিনারায় চলে গেলেন। কেমন চাচা, নবীর ছোট্টবেলা, বাল্যকালে একেবারে ছোট্টবেলা, নবীর দাদা আব্দুল মুত্তালিব আবু তালেব রে ডাক দেয়া কয়, রে আবু তালেব, আমার এই নাতি ছেলেটাকে দেখিয়া রাখবা, কারণ এই মক্কা নগরীতে ওর মাও নাই, ওর বাবাও নাই। ও কিন্তু একটা ভালো ছেলে, ওর দ্বারা অনেক ভালো ভালো কাজ হবে। আবু তালেব রে, খবরদার আমার নাতি ছেলে মুহাম্মদকে কখনো কষ্ট দিবা না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু তালেবের কাছে পূর্ণিমার চাঁদটা চলে আসলো। আবু তালেব নিজের কাছে রাইকা ঘুমায়, আদর করে, বাবার আদর দিয়ে 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 নবীরে বড় করে। আমার নবীও বড় মোহাব্বত করতেন আবু তালেব। কিরে যুবক, এই আবু তালেব অসুস্থ হয়ে গেল। নবী আমার কিনারায় যাইয়া কয়, চাচা, ওরে বাবারে দেখতে পাই না এই মক্কা নগরীতে, আমি আপনার দিকে তাকাইলে আমার বাবার আদর পাই, কিন্তু আমার একটা বড় আফসোস, আমি কত মানুষের দিন গ্রহণ করাইলাম রে চাচা, আপনাকে দিন মানাইতে পারলাম না। আপনি আমাকে অনেক সহযোগিতা করেছেন, কিন্তু কালেমাটা বললেন না রে চাচা। ও চাচা, এই বিদায় বেলা আপনাকে শেষ নসিহাত করি, একটু আস্তে হলেও কালেমাটা পড়েন। আমি আপনার জন্য ওই হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে সুপারিশ করব। আমি নবী কথা দিলাম, আপনাকে না নিয়ে আমি পয়গম্বর জান্নাতে যাব না। আমি মাঝে মাঝেই চিন্তা করি, আবু তালেব যে একটা সুবর্ণ সুযোগ মৃত্যুর আগে পাইছে, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এই সুবর্ণ সুযোগ আর কেউ পাবে না। এই বললাম একরাম কতক্ষণ পাবে? আর কেউ পাবে? একেবারে মৃত্যু, তার 2 মিনিট পরে মৃত্যু। রহমাতুল লিল আলামিন কাছে বসে করছে, আপনি কালেমা পড়েন, আপনার জিম্মাদারে আমি নবী নেব। সুবহানাল্লাহ। আমার নবী 2 চোখের পানি ছেড়ে কান্না করতেছে। আবু তালেব নবীর হাতে কালেমা পড়বে পড়বে ভাব। এই খবরটা কইন বেঈমান জানো আবু জেহেলের কানে দিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে বাহিনী নিয়ে আবু জেহেল হাজির। আবু জেহেল ডাক দেয়া কয়, আবু লাহাব ডাক দেয়া কয়, এরে ভাই আবু তালেব, জীবন ভর আমাদের সাথে চললা, এখন তুমি তোমার সত্যের সাথে, তুমি তোমার মানবতার সাথে, তুমি আমাদের ধর্মের সাথে বেঈমানি করে মরবা। ওরে তোমার ভাতিজার হাতে কালেমা পড়ে মরবা, এটা তুমি একটা ঘৃণিত হয়ে মরবা। এই কথা আবু তালেবের কানে শুনাইয়া দিয়ে আবু তালেব কয়, রে ভাতিজা, আমারে ক্ষমা করো, এই লোকেরা আমাকে ঘৃণা করবে, এই লোকেরা আমাকে কত কিছু বলতেছে, আমি তোমার দিন জানি সত্য, আমি কালেমাটা পড়তে পারবো না। আমার নবী হাউমাউ করে কাঁদতেছে। ওরে লেদার মুসলমান, আমার নবী কয়, রে চাচা, জন্মের পরের থেকে আমি আমার বাবারে ডাকতে পারি নাই। সবাই আমারে বলতো আমি নাকি এতিম।
আর এই বিদায় বেলা যদি আপনাকে কালেমা না বাড়াইতে পারি রে চাচা, ওই জাহান্নামের আগুন সহ্য করতে কি পারবে? নবী আমার হাউমাউ করে কান্নার আওয়াজ। আমার আল্লাহ কয় রে দোস্ত, কান্না করে কোনো লাভ হবে না। আমি আপনার চাচা আবু তালেবের কপালে কালেমা লেখি নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ও পয়গম্বর, আপনি যতই কান্না করেন আবু তালেব কালেমা পড়বে না, কারণ হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আবু তালেব কালেমা সারা মারা গেল। আমার আল্লাহ কয় জাহান্নামের সব চাইতে কম আযাব। ওরে জাহান্নামের একটা জুতা আপনার চাচার পরাইয়া দিব। আপনার কান্নামি আল্লাহর সহ্য হয় না। আবু তালেবের ইন্তেকাল পরে আমার নবী ভেঙ্গে বললেন। নবী ঘরের ভিতরে গুনগুন করে কান্নার আওয়াজ। ওরে টেকনাফের মুসলমান ও কলিজার যুবক, খাদিজা মাথায় হাত দিয়া হাত বুলায়। নবী আমার কাঁদে আর কয় রে খাদিজা, আমার চাচা তো আমার বাবার মতোই ছিল। আজকে থেকে আমি আমার চাচাকে কই পাবো? এই মক্কার বেঈমানের আমার দিকে বাঁকা নজরে তাকায়, কিন্তু কিছু বলার সুযোগ পায় না। কারণ আমার সামনে আমার দেয়াল ছিল আমার চাচা আবু তালেব। আজকে আমার কপাল থেকে এই দেওয়ালটা চলে গেল। খাদিজাতুল কুবরা সান্ত্বনা দেয়। আমার নবী কান্নার আওয়াজ কিছুদিনের মাথায়, 7-8 দিনের মাথায় হযরতে খাদিজাতুল কুবরা অসুস্থ হয়ে পড়লেন। খাদিজা ডাক দিয়া কয় রে নবী, আপনাকে কোথায় রেখে যাব? আপনার চাচা চলে গেল এই মাসে। আমার শরীর শারীরিক অবস্থাও বেশি ভালো না। ও পয়গম্বর, আমার অবস্থাও বেশি ভালো না রে নবী। আমার নবী কাছে আইসা বইসা খাদিজারে সান্ত্বনা দেয়। খাদিজা বলে রে পয়গম্বর, আমার একটু দোয়া করে দেন, আমিও মনে হয় আর দুনিয়াতে নাই। আমি আপনার খেদমত ঠিক মতো করতে পারি নাই রে নবী। ও পয়গম্বর, আমার কয়েকটা শর্ত মানে আমি খাদিজা মনে হয় আর দুনিয়াতে থাকতে পারবো না। আমার নবী কয় রে খাদিজা কি বলো? ওরে তোমার দিকে তাকাইলে আমি সব কষ্টগুলো ভুলিয়া যাই। এমন কেন বলো? খাদিজা কয়, একটা বুড়ি বয়সে আপনার জীবনে আসছিলাম, আপনার খেদমত করতে পারি নাই রে নবী। ও নবী, আমি এখন মরিয়া যাব, কি নিয়ে কবরে যাব? আমার তো তেমন কোনো পুঁজি নাই রে নবী। আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, এরে খাদিজা কি বলো? খাদিজা কয়, স্বামী আমার আবার কিছু আবদার মানে, কিছু সময়ের মধ্যে হয়তো আমি চলে যাব। আমার নবী কয়, কিছু আবদার কেন, যতগুলো আবদার করবা আমি নবী মেনে নিব রে যুবক। খাদিজা ডাক দিয়া কয়, রে নবী, আমার যেদিন ইন্তিকাল হয়ে যাবে, ও পয়গম্বর, ওই ইন্তেকালের দিন দুনিয়ার মানুষ বাজারের কাফন লাগাইয়া কবরে যায়। আমি খাদিজা বাজারের কাফন চাই না রে নবী। ওরে আমার যেদিন ইন্তেকাল হয়ে যাবে, ওই দিনকে আপনার গায়ের চাদর মুবারক দ্বারা, ও পয়গম্বর, আমার দাফনের ব্যবস্থা করবেন।
খাদিজা আবদার করেন নবীর কাছে রে যুবক, এরে পর্দার আড়ালের আমার আম্মা জান, তুমিও আবদার করো স্বামীর কাছে, খাদিজাও আবদার করে স্বামীর কাছে। বড় ডিফারেন্স, তুমি আবদার করো স্বামী আমাকে অমুক পার্কে নিয়ে যাও, ওই কক্সেস বাজারে যেখানে বেপর্দার খেলা ওখানে নিয়ে যাও, কত তোমার রং বিরঙের আবদার। আর বিশ্ব নবীর স্ত্রী ওরে স্বামীর কাছে আবদার করে, যেই স্ত্রীর ব্যাপারে আমার আল্লাহ নিজে জিব্রাইল পাঠায়া দেয়, এরে জিব্রাইল যা আমার খাদিজা ওই হীরা গুহা, ওই মক্কা নগরীতে হীরা গুহা কত উঁচু পাহাড়, আমার নবীর জন্য নাস্তা বানাইয়া এই পাহাড়ে ওঠে। আমার আল্লাহ কাই জিব্রাইল দৌড়াইয়া যা আমার দোস্তরে জানাইয়া দে, আমি আল্লাহ নিজে খাদিজাকে সালাম জানাইছি।